চৌধুরী মঈনুদ্দিনের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন ব্রিটিশ সরকার। সঙ্গে মিলেছে বিপুল ক্ষতিপূরণও। ৬ বছরের দীর্ঘ লড়াইয়ের পর ২৫ নভেম্বর লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিসে হোম অফিস আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তাদের ওয়েবসাইটে প্রকাশিত যুদ্ধাপরাধ সম্পর্কিত অভিযোগ ছিল ভিত্তিহীন এবং সম্পূর্ণ ভুল। আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ২,২৫,০০০ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যা ৩,৬০,০০,০০০ টাকা দিতে সম্মতি জানান। ২০১৯ সালে হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে মঈনুদ্দিনকে চরমপন্থার সঙ্গে যুক্ত দেখানো হয়, যেখানে ১৯৭১ সালের বাংলাদেশি আইসিটি ট্রাইব্যুনালের এক রায়কে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই প্রকাশনার পর মঈনুদ্দিন ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার দাবি ছিল তিনি কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত নন, আর বাংলাদেশের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। এই মামলা ক্রমে গড়িয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০২৪ সালে লর্ড রিডের নেতৃত্বে বিচারপতিরা এক বাক্যে বলে দেন, এমন ভয়াবহ অভিযোগ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো নাগরিকের বিরুদ্ধে আনা হলে তা প্রমাণ থাকা বাধ্যতামূলক। আর এই ক্ষেত্রে ব্রিটিশ হোম অফিস একটি প্রমাণও দেখাতে পারেনি। সুপ্রিম কোর্টের সেই কঠোর মন্তব্যের পর হোম অফিস তাদের ভুল বুঝতে বাধ্য হন এবং অফার অব অ্যামেন্ডস দেয়। এর ভিত্তিতে ওয়েবসাইটে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করা হয়। আদালতে মঈনুদ্দিনের আইনজীবীরা তুলে ধরেন কিভাবে এই মিথ্যা অভিযোগ তাকে বছরের পর বছর মানসিক চাপের মধ্যে রেখেছিল। হোম অফিস অভিযোগ প্রমাণের জন্য একটি তথ্যও হাজির করতে না পারলেও দাবি খারিজের চেষ্টা করে লড়াইকে আরও দীর্ঘায়িত করেছিল। শুনানি শেষে মঈনুদ্দিন বেশ স্বস্তির হাসি দিয়ে বলেন, সত্যের আলো কখনো নিভে না। অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা ছিল, আজ আদালত তা প্রতিষ্ঠা করল। পথটা ছিল দীর্ঘ ও কষ্টদায়ক, তবে ব্রিটিশ বিচার ব্যবস্থা আমাকে ন্যায্যতা দিয়েছে, এটাই তার সবচেয়ে বড় স্বস্তি। ১৯৭৩ সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী এবং পরে ব্রিটিশ নাগরিক হওয়া চৌধুরী মঈনুদ্দিন বহুবারই জানিয়েছেন বাংলাদেশে যে রায় তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল তা আন্তর্জাতিকভাবে সমালোচিত, ভ্রান্ত ও রাজনৈতিকভাবে পরিচালিত। এবার ব্রিটিশ আদালতের রায় তার সেই দাবি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। ফলাফল এক শুদ্ধ সিদ্ধান্ত, এক পুনরুদ্ধার করার সম্মান, আর ব্রিটিশ আইনের ইতিহাসে যুক্ত হল এক নতুন নজির।